আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ বলছেন দুনিয়ার প্রথম ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম যে ঘরটি তৈরি হয়েছে এই ঘরটি হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আল্লাহ বলছেন এটা হলো আরবদের সমস্ত মানুষের পাপের প্রাচীর ভেঙে খণ্ড খণ্ড করে দিয়েছে, মানুষের অহংকারগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এই বাইতুল্লাহ হলো মুবারাকা, এটা অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তোমরা বাইতুল্লাহ তওয়াফের ইচ্ছা করো, ওই বাইতুল্লাহর চত্বরে যাও, বাইতুল্লাহর দিকে যখনই তুমি তাকাবে, তাকানোর সাথে সাথে তোমার আমলনামায় আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপর যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে তার উপর এ ঘরের হজ করা ফরজ। কিন্তু কেউ কুফরি করলে, অস্বীকার করলে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ সারা জাহান থেকে বেনিয়াম অমুখাপেক্ষী। এটা হতে হবে কার জন্য? ওয়ালিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য। এখন আমার বয়স হয়েছে, করা দরকার, হজ করতে হবে, না হয় মানুষে কি বলবে, এখন আমার নামের আগে হাজি সাহেব লেখা দরকার, এরকম অনেক কিছু আছে না ভাই। মেয়েটা বড় হয়েছে, বিবাহ দিতে হবে, শ্বশুর হয়ে যাব, ছেলেটার জন্য বউ আনবো, এখন হজ করা দরকার, এরকম মানসিকতা আছে কি না? আছে। কিন্তু আল্লাহ বলছেন না, ওয়ালিল্লাহ, এখানে শুধুমাত্র তোমার নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার ইচ্ছাটা, মনোবাসনাটা হতে হবে একমাত্র। কেউ দেখবে, কেউ দেখবে না, কেউ জানবে, কেউ জানবে না, সেটা লক্ষ্য উদ্দেশ্য নয়। লক্ষ্য উদ্দেশ্য আরশের মালিক মহান রব্বুল ইজ্জাতের সন্তুষ্ট। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষদের শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকবে কার সন্তুষ্টি? যারা বলেন কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ওই আল্লাহর সন্তুষ্টি নিয়ে কোনো বান্দা যদি হজ করে থাকেন, তাহলে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ দিচ্ছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আল হজ্জুল মাবরুর, কবুল যে হজ, যে হজটা আপনি করলেন নিয়াত খাঁটি, ফরজ ওয়াজিবগুলো সুন্নাতগুলো সব আপনি আদায় করেছেন, রাসূলুল্লাহ কি বললেন? আল্লাহ আপনাকে কি দেবে? লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহর কাছে কবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যদি সৎভাবে হালাল টাকা দিয়ে, হালাল উপার্জন দিয়ে একটু একটু করে জমিয়ে জমিয়ে হজ ওমরা আমরা করতে পারি, এটার জন্য আল্লাহ পাক যে পুরস্কারটা আপনাকে আমাকে দিবেন, এটা আল্লাহ বলছেন লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। কিন্তু এখানে প্রশ্ন হলো, আমাদের অর্থের যে অর্থ দিয়ে আমরা হজটা করছি, ওই অর্থটা আমাদের একদম লিট অ্যান্ড ক্লিন, পূত পবিত্র, পরিচ্ছন্ন, তৈয়ব, পরিপূর্ণ হালাল হতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হজটাকে কবুল করবেন, আমাদের জন্য একটা জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, আর আমাদের জিন্দিগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই হজকে যেন কেউ অস্বীকার না করে। অনেক মানুষ আছে, অনেক মানুষ এরকম ভাবে যে একটা হজ করব, সেখানে আমার 7 লাখ 8 লাখ টাকা খরচ হয়ে যাবে, 5 লাখ 6 লাখ টাকা খরচ হবে। এত টাকা খরচ করে হজ করার দরকার নেই, হজের টাকাটা দিয়ে আমি একটা হসপিটাল করে দিই, হজের টাকাটা আমি মানুষকে দান করি, আমার অনেক সওয়াব হবে। এরকম অনেক মানসিকতা, জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ বললেন না, এই মানসিকতা এখানে আল্লাহ পাক নিজে ফতোয়া দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর এই পথে হজে গমনের ক্ষেত্রে এতটুকু পরিমাণ সম্পদ যদি তোমার থাকে, ঘরের খাবার দাবার সব কিছু ভরণ পোষণ রেখে তুমি যদি বাইতুল্লাহ তাওয়াফ করে ঘুরে আসতে পারো, তাহলে তুমি হজের সফরে বেরিয়ে পড়ো। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বেরিয়ে পড়লেই বরকত দিবেন কে? জোরে বলেন বরকতের মালিক কে?
আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মাহাত্ম্য, হজের বরকত নিয়ে বারবার আলোচনা করেছেন, বারবার বুঝিয়েছেন হজ হলো এত বরকতপূর্ণ, এত মাহাত্ম্যে পরিপূর্ণ এক ইবাদত। এই ইবাদতকে যদি কোনো মানুষ নাজাতের মাধ্যম হিসাবে পেতে চায়, তাহলে তার নিয়তটা খাঁটি হতে হবে। নিয়ত কি হতে হবে? খাঁটি হতে হবে।